আখনা গ্রাম পঞ্চায়েতে প্রায় 180টি পরিবার বিজেপিতে যোগ দিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের রাস্তায় অবস্থা বেহাল এবং হাঁটাচলাও কঠিন। কল আছে কিন্তু জল আসে না, মাঝে মাঝে আসে। অনেকে আবাস যোজনা পায়নি, তাই আমরা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ বলেন, তিনি যেখানে জনসংযোগ করতে যাচ্ছেন সেখানে মানুষ পরিবর্তনের ডাক দিচ্ছে এবং বিজেপির পতাকা ধরে বিজেপিতে যোগ দিচ্ছেন। টিএমসি পরিচালিত গ্রাম পঞ্চায়েত জনগণকে তাদের মৌলিক অধিকার আর সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রেখেছে। তাই আজ 44 ও 46 নম্বর বুথের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বাস করে বিজেপিতে যোগ দিয়েছে। লোকজন ভাবে যে সমর্থন দিচ্ছে, স্পষ্ট হয়ে গেছে রাজ্য বিজেপির সরকার গঠন হবে। সরকার বদল করতে চাই, চোরের সরকার দরকার নেই। স্বরাজদাকে দেখে আমরা সব জয়েন করছি পার্টি। মানে কোনো মানে জবরদস্তি বা কোনো লোক বিজেপি কি জোরজবস্তি যে না কোনো প্রলোভন দিয়েছে আপনাদের? আমরা মন থেকে বিজেপিকে ভালোবাসি। তাই আজকে আমাদের প্রায় কতজন হবেন আপনার? 150-200 জন হবেন। আর কেন ছাড়লেন আপনার টিএমসি কিছু? টিএমসি আমরা দাদাকে দেখে অনুপ্রাণিত হয়েছে, আমরা জয়েন করেছি। আচ্ছা, ঠিক আছে। কি নাম হবে আমার নাম সজল ঘোষ। আপনার গ্রামে আগে না, কত নম্বর বুথ এটা? এটা আমাদের 46 আর 34। দুটো বুথের লোক আছে। থ্যাংক ইউ। কি হয়েছে আপনার ঘটনা, কি সমস্যা বলুন তো? ঘটনা কি হয়েছে, আমি বেকার ভাতা পাইনি, লক্ষ্মী ভান্ডারও পাইনি। একবার যখন ওখানে বসেছে বেশি বলে তোমার বয়স হয়নি এখন পাবে, সেই থেকে আমাকে এখন দেয়। কি নাম আপনার? বিনা দাস। কোথায় বাড়ি? এইখানেই বাড়ি। কত বয়স হবে আপনার? বয়স কত? বয়স কত হবে? 60 চলে গেছে। 60 এখন গেছে, মানে জমা দেওয়ার পরে না 60 হয়ে গেছে? যখন জমা দিয়ে এসেছি তখন আমার 45। তাহলে আলো কি 15 আপনাকে? বছর ধরে আপনি আমি কাগজ 4 বার জমা দিয়েছি। বেকার হয়ে গেছি বলে আর আমি জানি। এখন কি ভিলেজ পেনশনও পাচ্ছেন না? কোনো পেনশনই দিচ্ছে না। এটা কোন গ্রাম? পুষ্পুকুর। আমি নিজে গিয়ে 10 বার জমা দিয়েছি, আমার শাশুড়ি কিচ্ছু পাই না, না ঘর পেয়েছে না কিছু পেয়েছে। 60-62 বছর বয়স হয়ে গেল, কিচ্ছু পাই না। আমাদের ঘরও পাই না, নাম ফার্স্টে নাম ছিল, তাও ঘর পাইনি আমরা। কি নাম শাশুড়ি? শাশুড়ি অনিমা দাস। তোমার নাম? আমার নাম সুতপা দাস। কোন গ্রাম এটা? পুষ্পকুর। দেখা গেল জয়েনিং আবার একটা গ্রামে জয়েনিং হলো। আমরা যেখানে জনসংযোগ করতে যাচ্ছি সেখানেই জয়েনিং হয়। কারণ এই তৃণমূলের চোরের সরকার বাংলাকে যেভাবে আজকে 15 বছর ধরে শাসন করেছে, আর গরিব মানুষকে যেভাবে শাসন করেছে, গরিব মানুষ আজকে সেই সরকারের কাছ থেকে সব ছিটকে চলে আসছে। কারণ গরিবদের যেটুকু প্রয়োজন, আমার মা বোনেদের যেটুকু প্রয়োজন, রাস্তাঘাট, পানীয় জল এলাকায়, সেইটুকু করে দিতে পারেনি আজকে 15 বছর ধরে। তাই এই জায়গাতে আমাদের 44 নম্বর বুথ আগনা পঞ্চায়েত সপ্তগ্রাম বিধানসভার মধ্যে, এখানেতে আপনারা দেখলেন এখানে তো প্রায় 150-200 পরিবার আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েনিং করলো। কারণ মোদিজির যে উন্নয়ন, মোদিজির যে উন্নতির ধারা, এবং আমাদের যে মোদিজি বলে যে প্রত্যেক গরিব মানুষ ঘর পাবে এবং প্রত্যেক মা বোনেরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, তার সাথে এলাকার রাস্তাঘাট হবে, লাইট হবে, জল ঘরে ঘরে জল পৌঁছাবে। এই মোদিজির বার্তায়, মোদিজির আদর্শে আদর্শিত হয়ে এরা সব ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবে। মহিলারা দেখলাম আপনাকে ঝুড়ি ঝুড়ি অভিযোগ করছিল, আপনারা শুনতে পেলেন তো? মহিলাদের যে অভিযোগ আপনারা শুনলেন, মা বোনেরা যারা বলছেন এখানেতে দীর্ঘদিন হয়ে গেছে রাস্তাঘাট হয়নি, এখানে পানীয় জলের ব্যবস্থা হয়নি, এখানেতে কোনো কিছু উন্নয়নের কাজ হয়নি, ঘর অনেকে পায়নি, বেশিরভাগ 80% গরিব মানুষ এখানে ঘর পায়নি। এখানে কারো বাড়িতে জলের কল আছে কিন্তু জলের কোনো কানেকশান নেই। তারা আমার সঙ্গে এর আগেও আমি এখানে এসেছিলাম, গ্রামে একই অভিযোগ করেছিল জলের ব্যবস্থা করার জন্য। যারা ভারতীয় জনতা পার্টির আমাদের কার্যকর্তারা আছে বারবার দরবার করেছে পঞ্চায়েত এই সমস্ত কথা কর্ণপাত করেনি, এবং গরিব মানুষের কথা এখানকার পঞ্চায়েতের যারা আছে তারা শোনে না। তাই এরা জানে যে একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে এই এলাকার উন্নয়ন করতে। তারা তাই আবেগ নিয়ে সকলে ভারতীয় জনতা পার্টি তাকে জয়েন করবে। আগনা পঞ্চায়েত কার দখলে আছে তাহলে? এখানকার আগনা পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে আছে। পঞ্চায়েত তো ভোট করতে দেয়নি, ভোট লুট করেছে, তাই তৃণমূল কংগ্রেস দখল নিয়ে আছে। এবং বিধানসভার 2026-এর নির্বাচনে তারা লুট করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, হুমকি ধমকি চমকানো শুরু করেছে।
কিন্তু প্রত্যেকটা ঘরের মানুষ জেনে গেছে যে এই সরকার চোরের সরকার। তাই দেখতে স্বতঃস্ফূর্তভাবে ছবি দেখান ঘোরার স্বতঃস্ফূর্তভাবে মানুষ বাইরে বেরিয়েছে এবং তারা চাইছে উন্নয়নের সরকার আসতে, মোদিজির সরকার আসতে, ভারতীয় জনতা পার্টির সরকার আসতে। পাইনি, ঘর বাড়ি কিছু পাইনি। হ্যাঁ, আমরা যার জন্যে পাইনি, কোনো পাইনি বলে আমরা এই বিজেপিতে আমরা যোগদান। কেন লক্ষ্মী ভান্ডার অনেকগুলো ভাতা তো আছে, আপনাকে পাননি আপনি? হ্যাঁ, টাকাটা পেয়েছি কিন্তু ঘর পাইনি। আমাদের ঘর এখনো টিনের ঘর আর টালির ছাউনি। জল ফল পাচ্ছেন গ্রামে? গ্রামে জল তো এসেছে, জল নেই, কলে জল নেই, জল পড়ে না। তাই জন্য আজকে বিজেপি জয়েন করলেন আপনি? জল আসছে না, কল সে একদম মাটি পুড়ে তাও জল বেরোচ্ছে, কল খোঁড়া আছে আমাদের। তাহলে বিজেপি প্রার্থীকে কি বললেন? আমরাকে বলছি আমরাকে কিছু সাহায্য করুন, আমাদের জল, তারপরে এইসব ঘর বাড়ি, রাস্তাঘাট এইসব দেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে, আপনার নাম কি? চাপাদা।